কলেজ ভর্তির অনলাইন আবেদন। একাদশ ভর্তির অনলাইন আবেদন করতে কি কি তথ্য লাগবে তোমরা অনেকেই জানো, অনেকে আবার জানো না। হ্যাঁ, অনেকগুলো তথ্য লাগবে, তবে সব তথ্য তোমার কাছে অলরেডি আছে, তবে সেটা গুছানো নাই। আমি গুছিয়ে তোমাদেরকে বলছি কি কি তথ্য লাগবে। মূলত অ্যাকাউন্ট খোলা, টাকা পরিশোধ করা এবং অনলাইন আবেদন সাবমিট করার ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো তোমাকে দিতে হবে অনলাইন আবেদনের জন্য। চূড়ান্ত ভর্তির কথা এখানে বলছি না। চূড়ান্ত ভর্তিতে তোমার ছবি লাগবে, চূড়ান্ত ভর্তিতে তোমার আরো অনেক ইনফরমেশন লাগবে, সেটা চূড়ান্ত ভর্তিটা আলাদা ব্যাপার। বাট রাইট নাও যদি আমরা শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বলি, এখানে তোমার বেশ ভালো ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেটা কি কি ডকুমেন্ট, এবং তুমি যদি নিজে করো অথবা কোনো কম্পিউটার দোকান থেকে করো, তাও তোমার এই ডকুমেন্টগুলো দিতে হবে। এবং ভুল করো না, এই ডকুমেন্ট ভুলের কারণে প্রতি বছর অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়ে, সমস্যার মধ্যে পড়ে। সেটা সম্ভব পরবর্তীতে উত্তরণ সম্ভব, বাট রাইট নাও ভোগান্তির মধ্যে পড়ে। তো চলো আমরা তোমাদেরকে বলি এই ভুলগুলো তোমরা করবে না এবং এই ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করবা। আর তোমরা যারা নিয়মিত আপডেটগুলো পেতে চাও, কলেজ ভর্তির গাইডলাইন পেতে চাও, সাজেশন পেতে চাও, ইনফরমেশন পেতে চাও, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। ফেসবুকে যারা দেখছো ফলো দিয়ে রাখো। কেন সাবস্ক্রাইব ফলো করবা? কারণ শুধুমাত্র কলেজ ভর্তি না, এরপরে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী সব পড়াশোনা, সব সিলেবাস, বই, রুটিন, সাজেশন, সব ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ প্রোভাইড করবো আমরা তোমাদেরকে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত, বিশ্ববিদ্যালয় জার্নি পর্যন্ত তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, কারণ ইনশাল্লাহ নিয়মিত আপডেটগুলো তোমরা পাবা। বিশেষ করে তোমাদের জন্য কয়টা উপবৃত্তি চালু হচ্ছে সেই তথ্যগুলো তোমাদেরকে কিন্তু আমরা দিব। তো চলো আমরা শুরু করি কি কি লাগবে তোমাদের। আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট অফ অল দেখো, কলেজ ভর্তির আবেদন নিয়মটা অনেকেই তোমাদেরকে দেখাচ্ছে, সেটা ভুলভাল নিয়ম দেখাচ্ছে। সেই নিয়মগুলো কিন্তু এখন আর নাই। এইচএসসির 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারির বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। এখন তোমাদেরকে নতুন নিয়মে 24-25 যে নিয়মটা ছিল ওই ওয়েবসাইটে, ওই নিয়মে তোমাদেরকে করতে হবে। এবং এই বর্তমান ওয়েবসাইটে কাজ করছে বুয়েট। তো বুয়েট তারা নতুন ওয়েবসাইট প্রকাশ করেছে, সেখান থেকে তোমাদের ভর্তি হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। আগে অনেকে দেখাচ্ছে এক পেজের মাধ্যমে আবেদন করা যেত, এখন ওগুলো সব বাদ। এখন অনেক কিছু লাগবে। সেক্ষেত্রে প্রথমে তোমাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে তোমরা ইউআইডি জন্য আবেদন করুন। তোমাকে প্রথমে আগে ইডিইউ জন্য আবেদন করতে হবে। এখন ইডিও আবেদন করলে তুমি নর্মাল আবেদন করতে পারবা। তার মানে কি হচ্ছে যে তোমাকে আগে ইডিও এর জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। ইডিও অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার মূল ভর্তির আবেদন। তোমার জন্য একটা প্রোফাইল তৈরি হচ্ছে, তুমি কে, তোমার নামে পুরো একটা প্রোফাইল তৈরি করবে তারা। সেক্ষেত্রে তুমি নর্মাল যেভাবে ই কমার্সে কেনাকাটা করো, একটা কিছু অর্ডার করো আলিবাবা বা অ্যামাজনে অথবা দারাজে, ওরকমভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবা। সেক্ষেত্রে প্রথমে তুমি তোমার যদি বলি যে তথ্যগুলো লাগবে ওগুলো অটোমেটিক্যালি দেওয়া আছে, বাট তোমার নিজের যে তথ্যগুলো দেওয়া লাগবে তার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার বোর্ডের নাম। তোমার বোর্ডের নাম এটা তুমি তোমার এডমিট কার্ডে পেয়ে যাবা। তো বোর্ডের নামটা তুমি তোমার নামটা রাখবা, তার সাথে তোমার লাগবে পাশের সাল, তুমি কত সালে পাস করেছো সেই পাশের সালটা তুমি লিখবা। এই দুইটা জিনিস তুমি নোটপ্যাডে লেখা, আমি যেগুলো বলছি সেগুলো নোটপ্যাডে লিখে ফেলো সাথে সাথে, অথবা কমেন্ট করে তুমি সেটা পরবর্তীতে উঠাই ফেলাইও, কপি করে তুমি নোটপ্যাডে লিখে রাখো। তারপর লাগবে তোমার রোল নাম্বার, তারপর তোমার এসএসসির রোল নাম্বার, দেন হচ্ছে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, বোর্ডের নাম। এই 4টা ডকুমেন্ট মেজর ফার্স্ট তোমার লাগবে। এই 4টা ডকুমেন্ট দেওয়ার পরে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার হ্যান যা যা আছে এগুলো অটোমেটিক্যালি আসবে। ওগুলো তোমার লাগবে না, বাবা মায়ের নামটা কিছুই লাগবে না। শুধু তোমার পাশের সাল, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এই 3টা ডকুমেন্ট এবং হচ্ছে বোর্ডের নাম সিলেক্ট করবে, ব্যাস হয়ে গেল। দেন পরবর্তী তোমাকে আরও 2টা ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে, যার মধ্যে একটা হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে কিন্তু তোমার ফরগেট পাসওয়ার্ডে কোড যাবে, এই মোবাইল নাম্বারে সিকিউরিটি কোড যাবে, যেটা চূড়ান্ত ভর্তির সময় লাগবে। তাই মোবাইল নাম্বারটা অবশ্যই তুমি তোমার নিজে দেবা। কম্পিউটার দোকান থেকে যারা আবেদন করবা, সেক্ষেত্রে কম্পিউটার দোকানে তুমি করো আর যাই করো না কেন, মোবাইল নাম্বার জন্য তোমার থাকে, মোবাইল নাম্বার জন্য তোমার থাকে। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা সুন্দর করে দিবা। এবং সবার শেষে তুমি তোমার জন্ম নিবন্ধন নাম্বার দিবা। সেক্ষেত্রে মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বারটা সেভ লিখে রাখো। তোমাদের যে জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে সেই জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসিয়ে তোমাদের মোটামুটি কাজে সব কাজ কমপ্লিট করে ফেলবা। তার মানে কি কি লাগলো, একবার আরও কিছু ডকুমেন্ট লাগবে, আমি তোমাকে সেটা বলছি। বাট নর্মাল যদি বলি রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, মোবাইল নাম্বার এবং হচ্ছে তোমার জন্ম নিবন্ধন নাম্বার, এই ডকুমেন্টগুলো লাগছে। এছাড়া তোমার লিঙ্গ টিঙ্গ এগুলো সিলেক্ট করতে হবে, তোমার হচ্ছে ধর্ম সিলেক্ট করতে হবে। এগুলো তো তোমরা জানো, এগুলো তো আসলে লাগার কিছু না, এগুলো তো তুমি নর্মালি ওখানে অপশন দেওয়া আছে, তুমি যা সিলেক্ট করবা। এই ডকুমেন্টগুলোর পরে তোমাকে কি করতে হবে, ইডিইউ এর একটা ইউজার আইডি লিখতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার কাজ কমপ্লিট করবা। দেন লগ ইন করে তোমাকে টাকা জমা দিতে হবে আগে। অনেকে বলতে পারে ভাই আগে আবেদন, না, টাকা জমা না দিলে আবেদন হবেই না। তাই আগে তোমাকে
টাকা জমা দিতে হবে 100-220 টাকা। এই টাকার আগে তুমি অনলাইনে জমা দিবা, এক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট যে কোনো জায়গা থেকে জমা দিবা। তার মানে তোমাকে একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে, অথবা একটা নগদ অ্যাকাউন্ট লাগবে, অথবা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অথবা একটা এটিএম কার্ড লাগবে যেখানে কিনা 220 টাকা থাকবে। বাট নর্মালি তোমরা বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ এগুলো ব্যবহার করে ঝামেলা মুক্ত, ঠিক আছে। এবং কিভাবে পেমেন্ট করবে এটা নিয়ে আমাদের ভিডিও পাবো, তোমরা অলরেডি একটা ভিডিও আমরা করেছি, সেটা চাইলে দেখতে পারো। আর নয়তো ভিডিও পাবা। টোটাল এই ডকুমেন্ট মানে কি হইলো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পাশের সাল, মোবাইল নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার এবং একটা বিকাশ নাম্বার। এবং অবশ্যই বিকাশ নাম্বারটা তোমার হইতে হবে, যেখান থেকে তুমি পিন দিবা, পিন দিয়ে জন্য বিষয়গুলো কনফার্ম করতে পারো। তো এই ডকুমেন্ট হলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, ঠিক আছে। এগুলো হইলে তোমরা যে কোনো কম্পিউটার দোকানে যেতে পারো, আবেদন করে নিতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।